আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েত সম্পর্কিত আপডেট। 26শে ফেব্রুয়ারি 2025 রোজ বুধবার কুয়েতের মহান বিজয় দিবস উদযাপিত হয়ে গেল। 1991 সালে ইরাকি আগ্রাসন থেকে এই দিনে কুয়েত বিজয় লাভ করে। 17শো শতাব্দীতে কুয়েত ছোট্ট একটি মাছ ধরার গ্রাম হিসেবে প্রতিষ্ঠিত ছিল। 1899 সালে কুয়েত ব্রিটিশ প্রোটেক্টরেট পরিণত হয়। 1961 সালে কুয়েত ব্রিটিশ আশ্রিত রাজ্যের অবসানের সাথে স্বাধীন হয় এবং শেখ আবদুল্লাহ আল সালিম সাবাহ আমির হিসেবে অভিষিত হন। 1990 সালের 2রা আগস্ট একটি তেলক্ষেত্র রাজস্ব নিয়ে বিরোধের পর ইরাকি সৈন্যরা কুয়েত আক্রমণ করে এবং ইরাক কুয়েত শহরে বোমা বর্ষণ শুরু করে। 1990 সালের 4 আগস্টের মধ্যে কুয়েত সরকার একজন ইরাকি গভর্নর দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। আগ্রাসনের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষোভ ছিল ব্যাপকভাবে। কূটনৈতিক উপায়ে কোনো অগ্রগতি না হওয়ায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ইরাককে 15 জানুয়ারি 1991 তারিখে কুয়েত থেকে সৈন্য প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেয়। ব্যাপক বিরোধের পর 1991 সালের 26শে ফেব্রুয়ারি কুয়েত ইরাক থেকে স্বাধীনতা লাভ করে। অতঃপর এই স্বাধীনতা দিবস উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র প্রকাশ করেছে যে এবছর সরকারি সিদ্ধান্ত ব্যাপকভাবে পালন করা হয়েছে। পানি বেলুন ছিটানো অথবা জল ছিটানোর ঘটনা নাটকীয়ভাবে কমে এসেছে। মাত্র 30টি লঙ্ঘন রিপোর্ট করা হয়েছে। লঙ্ঘনের ক্ষেত্রে 98% হ্রাস পেয়েছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশ করেছে। অন্যদিকে আহমেদী গভর্নমেন্টের অধীনে একটি শপিং মলে ভয়াবহ সংঘর্ষে জড়িত 7 জন ব্যক্তিকে আটক করেছে নিরাপত্তা কর্মীরা। 7 জনের মধ্যে একজন নারী ছিল এবং একজন কিশোর ছিল। তারা পরস্পর বিরোধের জের ধরে ভয়ানক সংঘর্ষে লিপ্ত হয়েছিল। আটককৃতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ফ্লাইটের ব্যাপারে কুয়েত সিভিল অ্যাভিয়েশন থেকে জানানো হয়েছে যে মাত্র 5 দিনের ছুটিতে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 1700টি ফ্লাইট পরিচালিত হয়েছে। অন্যদিকে কুয়েতের চাঁদ দেখা কমিটি আশা প্রকাশ করছে যে 1 মার্চ শনিবার 2025 রমজানের প্রথম দিন হিসেবে উদযাপিত হতে পারে। অর্থাৎ পবিত্র রমজানের আর মাত্র 2 দিন রয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বেই করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।